নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের এমন আপডেট দিতে চলেছি যে বিষয়টি নিয়ে কিন্তু আপনারা অনেকেই উদ্বিগ্ন হয়ে রয়েছেন। আপনারা অনেকেই 2024-26 সেশনে ডিএলএডে অ্যাডমিশনের জন্য অনলাইন ফর্ম ফিল আপ করছেন, কিন্তু সেক্ষেত্রে পেমেন্টের ইস্যু হয়ে যাচ্ছে প্রত্যেকেরই। অনেকেই দুবার করে টাকা কাটাচ্ছেন, তবুও কিন্তু টাকা একটা ইস্যু প্রবলেম হয়ে যাচ্ছে, পেমেন্ট প্রবলেম হয়ে যাচ্ছে। তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আমি থাকছি এবং এখানে বেশ কিছু বিষয় আপনাদেরকে বলবো যে সেই পেমেন্টের প্রবলেম আপনারা দূর করবেন কি করে, এবং তার সাথে সাথে আপনাদেরকে এটাও বলবো যে এই যে অনলাইন অ্যাডমিশনের ফর্ম ফিল আপের যে ডেট 31 তারিখ অবধি রয়েছে, সেই ডেট বাড়বে কিনা, ডেটের সময়সীমা বাড়বে কিনা, এই সম্পর্কে বিস্তারিত জানাবো। তো সবার আগে বলবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা প্রথমবার ভিজিট করছেন, তাহলে এই ধরনের আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো সবার আগে বলি, আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করব কি করে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কি করে আবেদন করবেন আপনারা, সেটা কিন্তু আমি ভিডিওতে দেখিয়েছি। আপনারা সেই ভিডিও দেখে অনেকেই হয়তো আবেদন করেছেন, কিন্তু আবেদন করার পর দেখছেন যে পেমেন্টে গিয়ে কিন্তু আটকে যাচ্ছে, টাকা কেটে নিচ্ছে, অথচ পেমেন্টের যে স্ট্যাটাস সাকসেসফুলি যে স্ট্যাটাস সেটা কিন্তু দিচ্ছে না পর্ষদ। তো এক্ষেত্রে বলে রাখি, প্রাইমারি বোর্ড, আমাদের রাজ্যের প্রাইমারি বোর্ড সব থেকে কিন্তু কম দামি সার্ভার ইউজ করেন, যার জন্য কিন্তু এই সমস্যাটা হচ্ছে। প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু কমেন্ট করে জানাচ্ছে যে তাদের পেমেন্টে একটা ইস্যু হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমি একটা কথাই বলবো, পেমেন্টে যাদের ইস্যু হচ্ছে, আপনারা প্রথমত যে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনারা টাকাটি কাটিয়েছেন সেই ব্যাংকে গিয়ে কিন্তু যোগাযোগ করবেন, এবং তার সাথে সাথে ব্যাংকে যোগাযোগ করার পরে আপনারা কিন্তু প্রাইমারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা গ্রিভেন্স সেলে গিয়ে আপনারা অভিযোগ জানাতে পারেন অথবা মেল করতে পারেন। তো আপনাদেরকে আমি দেখাই এই ভিডিওতে যে কি করে আপনারা প্রাইমারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মেল বা গ্রিভেন্স সেলের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন। তো এই জন্য আমাদেরকে প্রথমে কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসতে হবে। তো আপনারা এখানে টাইপ করে নেবেন WBBPE। এটাতে টাইপ করার পর আপনারা যখনই সার্চ করবেন তখনই আপনাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটি আসছে, যে www.wbbprimaryeducation.org, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে যে পেজটি খুলেছে, এখানটায় দেখুন 3 ডটের যে একটি আইকন রয়েছে, এর ওপর ক্লিক করবেন। ওর ওপর ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু একটি পেজ খুলেছে। এখানটায় বলছে, দেখুন হলুদ কালি দিয়ে যে ইন্ডিকেট করা আছে গ্রিভেন্স সেল বলে, এই জায়গায় যাবেন, এর ওপর ট্যাপ করবেন। গ্রিভেন্স সেলের মধ্যে আমি কিন্তু চলে এসেছি। এবার এইখানটাতে দেখুন গ্রিভেন্সের মধ্যে আপনাকে কিন্তু আপনার নাম, ইমেল আইডি, সাবজেক্ট মেসেজ লিখে সেন্ড মেসেজে পাঠাতে হবে। তো কি করে পাঠাবো, এখানটায় প্রথমত আপনার এখানে কিন্তু নাম, ইওর নেমের ঘরে আপনার নাম বসিয়ে নেবেন, এবং ইওর ইমেল অর্থাৎ আপনার একটি কিন্তু বৈধ ইমেল আইডি এই মেলের ঘরে বসিয়ে নেবেন, এবং সাবজেক্টের ঘরে আপনারা লিখবেন যে 2024-26 সেশন ডিএলএড অ্যাডমিশন অনলাইন ফর্ম ফিল আপ পেমেন্ট ইস্যু বা পেমেন্ট প্রবলেম। আমি কিন্তু এখানে লিখে নিয়েছি, দেখুন 2024-26 ডিএলএড অ্যাডমিশন অনলাইন ফর্ম ফিল আপ পেমেন্ট ইস্যু, এটা লিখে নেবেন। এবার নিচে আছে মেসেজ মানে আপনি কি বার্তা দিতে চাইছেন, পর্ষদের কাছে কি অভিযোগ জানাতে যাচ্ছেন। তো আপনারা যে যে ডেটে অ্যাপ্লাই করেছেন সেই ডেট লিখে, এবং আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটি পেয়েছেন সেই অ্যাপ্লিকেশন আইডি উল্লেখ করে আপনারা কিন্তু এখানে মেসেজের ঘরে বাংলাতেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, বা হিন্দিতেও লিখতে পারেন। আপনার যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনি যে ল্যাঙ্গুয়েজে পারদর্শী সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনার মেসেজটিকে টাইপ করে এই সেন্ড মেসেজ অপশানটিতে ক্লিক করে পাঠিয়ে দেবেন। তো এর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন। এবং এছাড়াও আরও একটি উপায় আছে, আপনাদেরকে দেখাই। আপনারা নিচের দিকে চলে আসবেন, নিচে দেখুন
এখানে কন্ট্যাক্ট আস বলে, অর্থাৎ প্রাইমারি বোর্ডের সাথে কি করে কন্ট্যাক্ট করবেন তাদের কিন্তু এখানে কল নাম্বার দিয়েছে। কল নাম্বারে কল করে কোনো লাভ হবে না। এই যে ইমেলের যে ঘরটি রয়েছে দেখুন, secretary.wbbpe@gmail.com, এই ইমেল অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনারা ডাইরেক্ট যেভাবে বললাম এইভাবে কিন্তু আপনারা মেল করতে পারেন পর্ষদকে। আপনারা জানাতে পারবেন যে আপনারা অনেকেই দুবার টাকা কাটিয়েছেন, আপনার পেমেন্টের আইডি এখনও কিন্তু সাকসেসফুল হয়নি। তো কেন হয়নি এই বিষয়ে পর্ষদের কাছে একটা আবেদন করবেন যে যাতে এটাকে সাকসেসফুলি করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে দেখবেন পর্ষদ আপনাকে কি রিপ্লাই দেয়। আর এক্ষেত্রে কিন্তু আমি একটা বিষয় বলে রাখি, আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। পর্ষদ কিন্তু 31 তারিখ অবধি এই অ্যাডমিশনের ফর্ম ফিল আপের জন্য ডেট রেখেছে, কিন্তু সেই ডেটের সময়সীমা কিন্তু আগামীতে বাড়তে চলেছে, হয়তো 7 দিন মতো কিন্তু সময়সীমা বাড়তে পারে। প্রাইমারি বোর্ডের সার্ভারের অবস্থা কিন্তু খুবই খারাপ, যেই পেমেন্ট করতে যাচ্ছে তারই কিন্তু পেমেন্টের প্রবলেম হয়ে যাচ্ছে, পেমেন্ট ইস্যু হয়ে যাচ্ছে, টাকা কেটে নিচ্ছে অথচ সেটা সাকসেসফুল দেখাচ্ছে না, যার জন্য কিন্তু এর সময়সীমা আগামীতে বাড়তে চলেছে। তো যাই হোক, আপনাদেরকে যেভাবে বললাম, প্রথমত ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন আগামীকালকে, এবং ব্যাংক থেকে কি বলে শুনবেন। অনেক সময় সার্ভারের প্রবলেমের কারণে হয় যে টাকা কেটে যায়, ব্যাংক রেসপন্স না করার জন্য কিন্তু টাকা আবার 24 থেকে 48 বা 72 ঘন্টার মধ্যে কিন্তু টাকা রিফান্ড হয়ে যায় অ্যাকাউন্টে। কিন্তু যেহেতু এখানে সকলেরই প্রবলেমটা হচ্ছে, তাই এটা কিন্তু প্রাইমারি বোর্ডের সার্ভারেরই প্রবলেম বলে আমার মনে হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনারা প্রাইমারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে গ্রিভেন্স করুন, অভিযোগ জানান এবং মেলও করতে পারেন। তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের যে পেমেন্টের ইস্যু হচ্ছে এই জায়গা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তো আপনাদের জন্য ভিডিওটি আমি বানালাম। আপনাদের কেমন লাগলো আপডেটটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।